স্মৃতি আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের যারা ফাইনালে দুই টিম, একজন জয়ী হয়েছেন, আরেকজন জয়ী হতে পারেনি। আমি দুই টিমকেই করতালির মাধ্যমে আমি অভিনন্দন জানাই, কারণ জয় পরাজয়ের মধ্য দিয়েই আমরা আজকে যে টিম জয়ী হতে পারেনি আগামীতে সে জয়লাভ করার জন্য সংগ্রাম করবে, এটাই নিয়ম। আর আজকের বেলিম যে কথাটা বলেছে, আমি বলতে চাই যে আসলে আমি এইভাবেই ঢাকায় যে আজকে পায়োনিয়ার লিগ হয়, এই পায়োনিয়ার লিগ আমি প্রতিষ্ঠা করেছি। এই ঢাকা মহানগরীতে 80টা টিম ফুটবল নিয়ে ঢাকার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় খেলাধুলা করে তারপরে আজকের এই ফুটবল এই জায়গায় এসেছে। আজকে অনেকেই ফুটবল খেলোয়াড় যারা আছেন এই এলাকায়, যে সাব্বির ছিল মোহামেডানে, এই এলাকায় থাকে। তারপর আমাদের কানন আছে, অনেক আছে যেগুলো আমার হাতের প্লেয়ার, সেই পায়োনিয়ার থেকে যারা খেলতে খেলতে আজকে জাতীয় পর্যায়ে এসেছে। তা আমি বিশ্বাস করি যে আজকের এইখানের এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছে, এখানে জাভেদ ওমর বেলিম আছে, ক্রিকেটে অন্তত এখান থেকে যদি তোমরা বাছাই করে দুই একজন ছেলেকে নিয়ে যেতে পারো, তারা হয়তো ভবিষ্যতে জাতীয় দলে খেলতে পারবে, এরকম অবস্থা হয়তো ক্রিয়েট হবে। আর সবচেয়ে বড় যেটা বলেছে যে এটা একটা চাঙ্গা করতে হবে এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়। আমাদের সময় ছিল ফুটবলে প্রতিটা এলাকায় টুর্নামেন্ট হতো, প্রতিটা এলাকায়, অলিতে গলিতে, যে কোনো জায়গায় মাঠ আছে সেখানেই। কিন্তু এখন মাদকের ছড়াছড়ির কারণে আজকে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে চেতনায় বাংলাদেশের যে সভাপতি, আমার সন্তান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম, সেও এই লাইনে এগিয়ে এসেছে। আমি উত্তর তার জন্য দোয়া করি, আল্লাহ যাতে তার মনের মধ্যে এই সমস্ত ভালো কাজ করার জন্য চিন্তা চেতনা নিয়ে আসে, সেটার জন্য আমি দোয়া করি। ভবিষ্যতে সে প্রতিটা ক্ষেত্রে আপনাদের পাশে থাকবে, ভালো কাজে থাকবে, এটাই আমি আশা করি। এবং চেতনা বাংলাদেশ আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে আমি বিশ্বাস করি সারা ঢাকা মহানগরীতে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্রিয়া কর্মকাণ্ড সাথে সম্পৃক্ত হবে, জনগণের কল্যাণে যে সমস্ত কাজ সেগুলোয় জড়িত হবে। এবং এর মধ্যে দিয়েই আমি বিশ্বাস করি যে আগামীতে তরুণ একটা নেতৃত্ব সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ার ফয়সালের নেতৃত্বে গড়ে উঠবে, সেটাই আমি অন্তত দেখে যেতে চাই। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, হাসান সহ যারা আজকের, শিহাব সহ যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছে, যারা জড়িত ছিল। এখানে যারা আসছে, আমাদের ফুটবল ফেডারেশনের ডাইরেক্টর, সেও বলছে যে আমি তারা বলছি যে এখানে একটা ফুটবল কি করা যায়। তাই বিশ্বাস করি চেতনা বাংলাদেশ এই যে ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা করে, সব দায়িত্ব আমি আশা করি সে নিয়ে এটা আপনাদেরকে সহযোগিতা করবে, এটা আমি বিশ্বাস করি। এবং চেতনা বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম তো থাকবেই, আর সে থাকলে তো আমাকে থাকতেই হবে। তা আমি সেই কারণে আমি বলবো যে আমরা সবাই মিলে আজকে, আমি আরও খুশি হয়েছি যে আমারই কলেজ, কেন্দ্রীয় কলেজ যেটা আমি সভাপতি, সেই কলেজ আজকে জয়লাভ করেছে। এদের জন্য একটা প্রিন্সিপাল সাহেব আছেন, এদের একটা বিশেষ করে একটা প্রাইজের ব্যবস্থা করবেন, যাতে কলেজ থেকে তাদের একটা ফান্ড। তবে আরেকটা ফয়সাল ইনস্টিটিউট সেটাও আমার কলেজ, যেহেতু আমি এই এলাকার প্রতিনিধি, সেটাও আমার কলেজ। সেই কলেজেরও প্রিন্সিপালের সাথে আলোচনা করব আমি, তাদের জন্য যাতে একটা ভালো খাওয়ার ব্যবস্থা করা হয়। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ধরনের একটি সফল আয়োজনের জন্য আবার সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।